লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাতের সময় নাকি ঠিক করা হয়ে যায় আগামী নির্বাচনে কে জিততে যাচ্ছে। অভিযোগ আছে ওই মিটিংয়ে নাকি তারেক রহমানকে জিতিয়ে দেওয়ার শপথ নিয়েছিলেন ডক্টর ইউনূস। বিশেষ করে নির্বাচনে যখন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ উঠল, উপদেষ্টাদের মধ্য থেকে খলিল পররাষ্ট্রমন্ত্রী হল, তখন আর বুঝতে বাকি থাকে না ওই মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছিল। এবার নতুন একটি খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে তারেক রহমানকে জিতিয়ে দেওয়ার পুরস্কার পাচ্ছেন ইউনূস। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবার দৌড়েও এগিয়ে আছেন তিনি। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার ভাষ্য, ডক্টর ইউনূস প্রোটেকশন খুঁজছেন, আর সেটি হতে পারে রাষ্ট্রপতির পদ। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, ডক্টর ইউনূসকে নিয়ে যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে, সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত। ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 18 মাস রাজনীতির সংস্পর্শে এসে পচে গলে গেছেন বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। তার ভাষ্য, রাজনীতির সংস্পর্শে এসে ডক্টর ইউনূস এতটা অপমানিত, এতটা অবদমিত, এতটা নিগৃহীত হয়েছেন, যাকে বলা হয় পচে গলে গন্ধ হয়ে গেছেন। এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়ে উঠেছে যে তা হাসিনার অপকর্মকেও ছাপিয়ে যাবে কিনা সেই প্রশ্ন থেকে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। সর্বশেষে হামির টিকার সংকট নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন ডক্টর ইউনূসের সরকার। অভিযোগ রয়েছে টিকা কেনার অর্থ দুর্নীতির মাধ্যমে খেয়ে ফেলেছে তার সরকার। ফলাফল হিসেবে হাজার হাজার শিশু টিকা না পেয়ে মারা গেছে, এখনও মরছে। এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি নিয়ে দেশে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওয়াশিংটনের সঙ্গে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তির অধীনে কিছু খাদ্যপণ্য আমদানির কথা উল্লেখ করা হয়েছে। তাতে ইসলাম ধর্মে নিষিদ্ধ শূকরের মাংস ও শূকরজাত পণ্য আনার সুযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। দেশের আমদানি নীতি আদেশ 2021-24 অনুসারে যে 26 ধরনের পণ্য নিষিদ্ধ, তার মধ্যে অন্যতম হল শূকর ও শূকরজাত সব পণ্য। দেশের অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি আবদুল্লাহ ফিরোজি বলেন, ডক্টর ইউনূস সরকারের আমেরিকা নির্ভর কার্যক্রমগুলো আমরা কোনোভাবেই পছন্দ করি না। তিনি আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো করেছেন তা জাতির কাছে একেবারেই অস্পষ্ট। তিনি আরও বলেন, জাতির একটা প্রত্যাশা ছিল, যেহেতু স্বৈরাচারের পতনের পর 90% মুসলমানের দেশে দায়িত্ব নিয়েছেন, তাই মুসলিম জনগণের সেন্টিমেন্টে আঘাত লাগে এবং ধর্মীয় রীতিনীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ বা চুক্তি তিনি করবেন না, এটা আমাদের আশা ছিল। কিন্তু তিনি সেই আশা সম্পূর্ণরূপে ভঙ্গ করেছেন। দেশের মুসলিম জনগণের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। আমেরিকার সঙ্গে তিনি ইসলাম বিরোধী এবং দেশবিরোধী অনেক চুক্তি করেছেন। আমরা চাই না ইসলাম বিরোধী কোনো শক্তির সঙ্গে কোনো চুক্তি করা হোক। বর্তমান সরকারের প্রতি দাবি, সবার সঙ্গে পরামর্শ করে ধর্মীয় ও দেশবিরোধী চুক্তি বাতিল করা হোক। উল্লেখ্য, 2024 সালের আগস্টে এক নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের পর সম্পূর্ণ ধ্বংসপ্রায় এক রাষ্ট্র ব্যবস্থার হাল ধরেছিলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 18 মাস পর যখন তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একটি যৌক্তিক মেয়াদ অতিক্রম হয়েছে, তখন সময় এসেছে কোনো আবেগ বা অন্ধত্ব ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে এই শাসন আমলের হিসাব নিকাশ মেলানোর। ইতিহাস কাউকেই সস্তা প্রশংসা বা নির্মম নিন্দা দিয়ে মনে রাখে না। ইতিহাস মনে রাখে অর্জনের বাস্তবতা আর ব্যর্থতার খতিয়ান দিয়ে। ডক্টর ইউনূসের এই 18 মাসের শাসনামল কেমন ছিল? এটি কি শুধুই একটি ক্রান্তিকালীন ব্যবস্থাপনা, নাকি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন? চলুন দেখে নেই। ডক্টর ইউনূসের 18 মাসের শাসন আমলের সবচেয়ে বড় সফলতা এসেছে ভূ রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে। পূর্ববর্তী সরকারের শাসনামলে বাংলাদেশ যখন এক প্রকার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং বন্ধুহীন কূটনীতির সংকটে ভুগছিল, ডক্টর ইউনূস তার ব্যক্তিগত ভাবমূর্তি ব্যবহার করে বাংলাদেশকে বিশ্বমঞ্চের কেন্দ্রবিন্দুতে ফিরে এনেছেন ঠিকই।
তবে ব্যর্থতাও কম নয়। ডক্টর ইউনূসের এই শাসনামলের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংকট নিরসনে ধীর গতি। সাধারণ মানুষের সামষ্টিক অর্থনীতির বড় বড় সংস্কার বোঝে না, তারা বোঝে চাল, ডাল, তেল আর পেঁয়াজের দাম। এই 18 মাসে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতির কষাঘাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পিঠ দেয়ালে ঠেকে গেছে। স্বৈরাচার পতনের পর ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে পুরোপুরি কার্যকর করতে দীর্ঘ সময় লেগেছে। দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিস, শ্রমিক অসন্তোষ এবং সাম্প্রদায়িক উস্কানি দমনে সরকারের সিদ্ধান্তহীনতা বা ধীর চলনীতি সাধারণ মানুষের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা ও হতাশার জন্ম দিয়েছে। তবে দুর্নীতির হিসেব করলে ডক্টর ইউনূসের সরকার মোটেই পাতে রাখার মতো নয়। সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয়েছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামীণ টেলিকমের কর্মচারীদের। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হল ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। একটি অভিযোগে দাবি করা হয়েছে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে, পিবিআই মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পায়। আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, কিন্তু আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন আসিফ নজরুল বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এভাবে আসিফ নজরুল 18 মাসে টাকার বিনিময়ে বহু জামিন করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়নের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ঢাকা এবং আশপাশের এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিতেন বলে দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে। সাব রেজিস্ট্রার পদায়নে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো লাভজনক এলাকার সাব রেজিস্ট্রার বদলি করেন। এসব বদলি বাণিজ্যের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ এখন পর্যন্ত জমা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ অন্যতম। এছাড়াও রিজওয়ানার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোর করে দখল করার অভিযোগও করা হয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক, হামিদ টিকা সরবরাহ না করার জন্য কতগুলো শিশুর প্রাণ ঝরে গেল। ডক্টর ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার বাংলার প্রচলিত আইনে করা হোক বলে অভিযোগ উঠেছে। আপনি কি ডক্টর ইউনূসকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে দেখতে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।